একটা একটা করে বলবো, সবাই আমরা নিয়ত করি, আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, আমরা মুসলমান মানুষ আর আল্লাহর যতগুলো সৃষ্টি আছে পৃথিবীতে, সব থেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, কথা একমাত্র মানুষ বলে, ঠিক কি না? কথাকে বলে মানুষ। পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, ইনকাম একমাত্র মানুষই করে। গরু ছাগলে ইনকাম করে? তাদের কোনো পেরেশানি আছে যে সকাল হলে খাবার পাবো কি পাবো না? আপনাকে ইনকাম করতে হবে, আপনাকে রান্না বান্না করতে হবে, খাবারের ইন্তেজাম করতে হবে। আপনাকে সকালে বাজার করতে হবে, বাড়িতে বিবিকে রান্না করতে হবে, তারপরে খাবার পায়। আর বিনা পরিশ্রমে আল্লাহ বাকি সব মখলুককে খাবার দেয়, তাদেরকে পরিশ্রম করতে হয় না, রান্না বান্না করতে হয় না। আমাদের জীবনের তিনটে অংশ আছে। কটা অংশ বললাম? কথা বলবেন, তিনটে। একটা হচ্ছে আল্লাহর, একটা কার? আল্লাহ। একটা হচ্ছে আমাদের নিজস্ব, আর একটা হচ্ছে পোকামাকড়ের। যেটা আল্লাহর সেটা হচ্ছে রূহ, যেটাকে জান বলি, সেটা কার? সমস্ত পৃথিবীর যত জানদার আছে সকলের রূহ কার কবজায় আছে? আল্লাহর কবজায়। আপনি বহরমপুরে যান সকালে, প্রত্যেকটা পার্শ্বের ডাক্তার পাবেন, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত। ব্রেনের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার আলাদা, লিভারের আলাদা, হার্টের আলাদা, সবার আলাদা আলাদা ডাক্তার আছে। আছে না নাই? প্রত্যেকটা পার্শ্বে আছে। ডাক্তাররা এত রোগী অপারেশন করছে, এত ফাড়ছে, সেই সার্জন ডাক্তার দিকে এক কাছে করে জিজ্ঞেস করুন, স্যার এত রোগী ফাড়ছেন, তাহলে মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে একটু বলুন তো। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? ভারতের নামি দামি হসপিটালদের মধ্যে একটা হচ্ছে কাকিলাবাইন, যেটা আম্বানির হসপিটাল মুম্বাইয়ে আছে। আর একটা হচ্ছে আপনার লীলাবতী মুম্বাইয়ে, যেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দামি দামি আর্টিস্টরা দেখায়। বড় মেহঙ্গা হসপিটাল, ঢুকলেই ক্যাশ বাস্কই তাদের ক্যাশে 20 লক্ষ টাকা আগে জমা করতে হবে, বিল শুরু হবে 20 লাখ। তো আমার গ্রামে একজন আমাদের মতওয়াল্লি সাহেব ছিলেন, হাজি মরহুম নুরুল হক সাহেব, আল্লাহ জান্নাতি করুক। রাইস মিলের মালিক, সম্ভ্রান্ত পরিবার। পশ্চিম বাংলার প্রথম রাইস মিল আমার গ্রামের ওই সম্ভ্রান্ত পরিবার জব্বর মন্ডল সাহেবের, হাজি জব্বর মন্ডল। তার বড় ছেলের নাম ছিল হাজি নুরুল হক, মসজিদের মতওয়াল্লি। অত ধনী ছিলেন, তিনার একটা গুণ দেখেছিলাম, 5 ওয়াক্তের নামাজে আধ ঘন্টা আগে মসজিদে আসছেন, ইমামের মুসল্লাটা ঝেড়ে বিছাতেন। আল্লাহ এটার বাদৌলতেই জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। এত আখলাকি। তো উনার যখন শরীর খারাপ হলো, উনার ছেলেরা লীলাবতীতে নিয়ে গেছে। পুরো এইখান থেকে পেট পর্যন্ত চিড়ে, ভেতরের মালগুলো সব বাইরে, মেশিনের সাহায্যে চিকিৎসা চলছিল, সবগুলো বাইরে। কলজে, গুর্দু, ফ্যাপসা, আতুড়ি, ভিতুড়ি, যা ভেতরের মাল আছে সব বাইরে রেখেছিল, টেবিলে রেখে মেশিনের সাহায্যে চিকিৎসা চলছিল। তারপরে তিনি বেঁচেও ছিলেন অনেক দিন চিকিৎসার পরে। সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আপনি সব ম্যাটেরিয়ালস গুলো বাইরে বার করে দিলেন, আপনি কি রূহটা দেখেছিলেন কোথায় আছে? জানটা পৃথিবীর কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত এর কোন সূত্র দিতে পারেনি। কোরআন খুলুন,
সকলে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিজে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আসবে। পৃথিবীর মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত রূহের বর্ণনা দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আয়ত্তের বাইরে। তাহলে হায়াত আর মত কার হাতে? আল্লাহর হাতে। রুজির মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ। এখানে এতগুলো মানুষ বসেছে, বাইরে যারা আছেন, যারা দাঁড়িয়ে শুনছেন, যারা মজমাই মা বোনেরা বসে আছেন, একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আমার কথাগুলো। আমি সময় বেশি লব না, সেনসিটিভ আলোচনা করে বেরিয়ে যাব, যাতে আপনার উম্মতের উপকার হতে পারে। আপনার উপকার হবে, গায়ে লাগবে, কিন্তু আপনি যদি মানতে চান উপকার আছে আপনার। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ করে। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আর করা যাবে? করা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি দাবি করছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, তাহলে নবীজি যেগুলো নিষেধ করেছেন ওগুলো আর করা যাবে? কথা বলে না? নবীজি যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করব। এখন এই থানাটা হরিহরপাড়া, তো হরিহরপাড়া থানা, মুসলিম আবাদী এলাকা, মুর্শিদাবাদ জেলা। এই হরিহরপাড়া থানায় কোন মুসলমান জানেন না? একজন হাত তুলেন। সুদ খাওয়া হারাম কে জানেন না? সবাই জানে তো? তাহলে আশা করি হরিহরপাড়া থানায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলে না? খায়? খায়। আচ্ছা, এই যে সুদ হারাম, এটা কি কোনো মৌলবীর কথা? কথা বলে না? কোনো মুফতির কথা না। এক নম্বরে হচ্ছে আমার আল্লাহর ভাষা, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করুন, হালাল, ব্যবসা হালাল, সুদ হারাম। কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সেই লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক মুমিন থাকতে পারে? কথা বলে না? না। আপনারা সাক্ষী দিলেন যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, হারাম জানার পরে সুদ খাচ্ছে, এই লোক মুমিন থাকতে পারে না। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি একবার সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কোন মা বোন এখানে বসে আছেন, আপনার স্বামী সুদ খায়, আপনি জানবেন আপনার স্বামী প্রতিনিয়ত নিজের মায়ের সাথে জিনা করার পাপ করছে। রাসূলের হাদিসে আছে, কেউ যদি নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, তারা নেক সন্তান হতে পারে না। নবীজির হাদিস, কেউ যদি হারাম খায়, তার দোয়া কোনো রকম কবুল হতে পারে না। সে যদি কাবা ঘরে বসে দোয়া করে, আর সে যদি হারাম জিনিসের উপরে নির্ভর করে চলে, আল্লাহর কসম তার দোয়া কবুল হবে না। এটা রাসূলের হাদিস। আমার বন্ধুগণ, মদ হারাম না হালাল? কথা বলেন। হারাম। আমি হরিহরপাড়া থানাতে আমি প্রমাণ দেবো, মুসলমান ছেলে মদ পান করে, মদ বিক্রিও করে, গাঁজা পান করে, গাঁজা বিক্রি করে। আরে অনেক এমন ভালো ভালো চায়ের দোকান আছে, হারামখোর চাও বিক্রি করছে, আর ভেতরে ভেতরে গাঁজার পুড়িয়াও বেচছে। ও মনে করছে লোক জানে না, মৌলবীরা জানে না। ও চায়ের দোকানে গিয়ে বললে 1 কাপ চা দে তো ভাই, আর ওটা একটা দিস। ওই চাচারা ওটা মানে কি বুঝবে, মৌলবীরা ওটা মানে কি বুঝবে?
কোরআন খুলেন, ইয়াসিনকে বুঝাতে হবে না, পাড়ার চাচাকে বুঝাতে হবে না, মুসল্লিরা বুঝতে পারলো না তুমি যে গাঁজা বেচছো আর যে কিনছে তারা দুজনাই জানলো। আল্লাহর কসম কোরআনকে জিজ্ঞেস করো, সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। কোরআন এটা। আপনি অন্তরে কথা বলবেন, আমার আল্লাহ শুনতে পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি লুকিয়ে করেন, যাই করেন, আমার আল্লাহ জানতে পারবেন না? পারবেন, পারবেন। অনেকগুলো লাইন আছে আমার আল্লাহর কাছে, চলুন একটা একটা করে বলবো। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম। তাহলে আশা করি হরিহরপাড়া থানায় একটাও মুসলমান লটারি বিক্রি করে না। বড় কষ্ট লাগে। হরিহরপাড়া বাজারে পাবেন, প্রত্যেক গ্রামের মোড়ে মোড়ে পাবেন, প্রত্যেক গ্রামের মোড়ে একটা করে লটারির কাউন্টার আছে, আর বেচছে মুসলমান, কিনছেও মুসলমান। আপনি বলুন এরা ছাড়ে না কেন? সুদখোর সুদ ছাড়তে পারছেন, লটারিওয়ালা লটারি ছাড়তে পারছেন, মদখোর মদ ছাড়তে পারছেন, গাঁজা ব্যবসায়ী গাঁজা ছাড়তে পারছেন। আপনারা ভালো করে খোঁজ নেবেন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার জেলেতে সব থেকে বেশি মুসলিম যুবকরা আছে। তারা কারা? গাঁজা পাচার, আফিং পাচার, হিরোইন পাচার, মদ পাচার, সমস্ত কেসে সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলাছে। সমীক্ষা, যাদের কাছে গুগল আছে, যারা বাপ, সার্চ করুন। সব থেকে বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় মুর্শিদাবাদের যুবকদের। তার কারণ প্রশাসন দায়ী নয়, পুলিশ দায়ী নয়, তার জন্য দায়ী হচ্ছে তাদের নালায়েক বাপগুলো, বদ্দিন বাপগুলো। যে বেটার হাতে ছোট ছেলে বাইক তুলে দিয়েছে, যা গাড়ি চালাবে। আর গোটা পশ্চিম বাংলায় আমি খালি ভাবি যে যারা লাইসেন্স দিচ্ছে মুর্শিদাবাদে, একদম পরিষ্কার 2 নম্বরই করে লাইসেন্স দিচ্ছে, একজনা মোটরসাইকেল চালাতে জানে না। আমার দিল্লি রোডে মুর্শিদাবাদের ছেলে যদি গাড়ি চালাতে যায়, মাছ মরা হবে, মাছ মারা। এদের যা রাফ ড্রাইভ, যেভাবে গাড়ি চালায়, আর হঠাৎ হঠাৎ রোডে উঠে পড়ছে, জানেই না, সিগন্যাল জ্ঞান নেই, গাড়ি চালানোর জ্ঞান নেই, বাপ তুলে দিয়েছে, ইয়ং ছেলে গাঁজা খায়, মদ খায়, বাইক নিয়ে ছুটছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে। কারা? মুসলিম যুবকরা। কোনো জ্ঞান নেই। মাইকটা ডিস্টার্ব করছে, ও ঘুমাচ্ছে কেন? কেন ঘুমাচ্ছে? ওকে পয়সা দাওনি? মাইক তোমার ডিস্টার্ব করছে কেন? কেটে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, ছেড়ে যাচ্ছে তো মাঝে মাঝে লুজ কারেকশন মেরে দিচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি যে আপনি খালি ভাববেন না নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত এটাই ইসলাম। না, শুধু ওইখানে সীমিত নয় ইসলামটা। মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, মুসলমান আজকে লটারি কেন ছাড়তে পারছে না হারাম জানার পরে? মদ কেন ছাড়তে পারছেন? গাঁজা কেন ছাড়তে পারছেন? হিরোইন, আফিং কেন ছাড়তে পারছেন? মুসলমান ছেলে সুদ কেন ছাড়তে পারছেন? ঠিক হয়েছে, ছেড়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, এই জিনিসগুলো না ছাড়ার মারাত্মক কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এখানে মৌলবীরা দায়ী নয়,
আমি আজ থেকে 7-8 বছর আগে ধানবাদ জেলার একটা গ্রামে জলসায় গিয়েছিলাম। ধানবাদ জেলা, ঝাড়খণ্ড। থানার নাম চন্দন কিয়ারি, গ্রামের নাম নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে গ্রামে। আমি জলসায় গেলাম, বিকেল 4টায় ঢুকেছি আসরের আগে, রাত 2টোয় গ্রাম থেকে বেরিয়েছি। বিশ্বাস করুন, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই। কোন জায়গায় না জলসার প্যান্ডেলে, না কোনো জায়গায়। মেয়েদের তো বসার ব্যবস্থাই নাই, বাড়ি থেকে শুনবে সেই গ্রামে। তো আমি, আমার একজন বন্ধু আছেন মুফতি মনজার আলম কাসমি, খুব ভালো আলেম। তাকে জিজ্ঞেস করলাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों है? তোমাদের গ্রামের পরিবেশ এত ভালো কি করে হলো, এত সুন্দর কেন, এত পর্দার ব্যবস্থা যে আমি একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখলাম না। মসজিদে মুসল্লি, কি ব্যাপার? বললে আমাদের গ্রামে যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে বড় বড় উলামায়ে দ্বীনরা, আলেমরা, এরা নেতৃত্ব দেয়, তবে গ্রামের পরিবেশ ঠিক আছে। আর আপনি মসজিদে ইমাম রেখেছেন, বাপের গোলাম মনে করে আমাদের সমাজ ইমামকে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে কিন্তু আমি কি, আমি তোমার বাপের গোলাম নয়, এই মাদ্রাসার জলসা কমিটির গোলাম আমি নয়। আমাকে যদি বলে এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালাবো, কালকে যেখানে যাব আবার বলবো, যার মন যাবে লিবে, নাহলে লিবে না। তোমাকে দাওয়াত দিতে আমি বলিনি, তুমি জলসা শুনে দাওয়াত দিয়েছো। আমি কারোর বলা বক্তব্য আমি ইয়াসিন দিই না, আমি আমার কথা বলবো। হ্যাঁ, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে সুদকে হালাল বলে দিবে, তাকে নিয়ে স্টেজে আসবে, ক্যামেরা চলছে, সে খালি হালাল বলে দিবে। আমি যেটা বললাম হারাম, সেটা যদি তোমার বাপের বেটা কোনো মৌলবি হালাল বলে দিতে পারে, তাকে সাথে করে তুমি স্টেজে আসবে। আর তোমার কাছে যদি কোরআন হাদিসের দলিল থাকে তুমি নিয়ে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাই, দুঃখটা তো ওইটাই, ইমামকে বাপের গোলাম মনে করেছেন। একটা ইমাম যদি সুদের বয়ান করে, গ্রামের যে হারামখোর সুদখোর কটা থাকে তারা কি বলে, একে তাড়াবার ব্যবস্থা কর, পেছনে লেগে যায়। মদের বয়ান করলে মাতাল্লা ব্যবস্থা করে, একে তাড়াবার ব্যবস্থা কর। জিনা করার বয়ান করলে জিনাখোর কটা পেছনে লাগে, একে তাড়া। হারাম বলছে। লটারির বিরুদ্ধে বললে লটারি ব্যবসায়ীরা, যারা লটারি কাটে, যারা লটারি বিক্রি করে, তারা চিন্তা করে একে তাড়াবার ব্যবস্থা কর। তাহলে পরিবর্তন কি করে আসবে? আর জান্নাত আমাদের দেশে এত সস্তা, এত সস্তা বলে বুঝতে পারবো, এত সস্তা জান্নাত। শাহজাহান, আমার আগে মোল্লা শাহজাহান আদায় করছিল, আমার খুব স্নেহের। এরা হয়তো তখন তালবিলিম, আমি তখন থেকে জলসা করছি, আপনারা কেউ হয়তো জানবেই না। আমি আপনার এলাকাতে জলসা করে গেছি আজ থেকে 10 বছর আগে। তখন মানুষ অতটা চিনত না, মোবাইলও থাকতো না, তখন জলসা করেছি। আমার এই দাড়িগুলো কিচ্ছু বেরোয় নাই, ফারাগাতের পরে জলসা করে গেছি। মুফতি ইসরাফিল সাহেবের মাদ্রাসায় আমি করে গেছি জলসা, মানুষ চিনেই না, তখন ভুলে গেছে। অনেক জলসা করেছি এই এলাকায়, কিন্তু বর্তমানে সময় নেই, মানুষ ডেট পাই না, বিজি হয়ে গেছে। তো এরা ছোট ছেলে, শাহজাহান বাবু আমার অনেক ছোট আমার থেকে, আমি অনেক সিনিয়র এদের। তো দুঃখের বিষয় হচ্ছে জলসায় আদায় হচ্ছিল, দুটো কারণে এরা ছাড়তে চাই না। এরা জানে সুদ খা, মদ খা, মদ বেচ, গাঁজা বিক্রি কর, চুরি কর, যাই করবি কর। আমাদের দেশে জান্নাতে যাওয়ার লাইন খুব সুন্দর আছে, একদম সহজ। এই জলসায় আদায় হচ্ছে মাদ্রাসা। শাহজাহান আবার সবাই কি চিনে? আমরা বক্তারা সবাই কি চিনি? চিনি না। আপনারা চিনেন আমাদেরকে। এখন একজন এসে 2000 টাকা দিয়ে দিল, কে? সুদখোর। আর শাহজাহান ভাই কানে হাত লাগিয়া, আরে বান্দা রে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল।
সে মনে মনে করলো এরকম 5টা জলসায় গেলে একদম জান্নাত রেডি। 5টা দরজা খুলে গেল। সুদখোর মনে মনে করছে তো হুজুর বলে দিলে যখন জান্নাত রেডি। আর একটা লাইন, সেটা হচ্ছে সারা জিন্দেগি পুরো জীবনটা হারাম জানার পরে সুদের উপরে কেটে গেল। লোকটা মারা গেল, বলে চিন্তা নাই, আমাদের দেশে মিলাদ হয়। মিলাদ আপনাদের এখানে হয় না? এখন বলবেন না, যা বলবেন লিখে দেন, কলমে কাগজে লিখে দেন, আমাকে এখানে ডিস্টার্ব করবেন। বলে দেন তো, যে যা বলবে লিখে দেন, কাগজে চিঠি লিখে দিবেন। আমি একটা কথা বলি, মিলাদ হয় না? হয় না? হয়। মিলাদ হচ্ছে, মিলাদে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন। আমি অন্য হুজুর খেজুরদের কথা বলবো না, আমি আমার কথাই বলছি। আমাকেই ধরেলেন একজন হুজুর, আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর হ্যাঁ আমার আব্বা মারা গেছে, মিলাদ পড়াতে হবে। যাবো বাবা, কত দেবো? 10,000 দিও। জি ঠিক আছে, বড় লোক মানুষ 10,000 দিবে। আর কি খাবেন? বাবা পোলট্রি খাই না তো, দেশি করবে, দেশি মুরগি, রুটি, পোলাও আর গরুর মাংস আর হরিহর পাড়ার দামি দোকান থেকে মিষ্টি কি নাস্তা করে নিলাম মাগরিবের পরে। এরপরে মিলাদ শুরু হলো। ঝেড়ে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি চাচার কবরকে নূরুন আলা নূর করে দাও, তাকে জান্নাতের আলা মাকাম দান করো। দিয়ে দোয়া করে আমি টাকা নেওয়ার পর গাড়িতে চাপবো। পাড়ার একজন চাচা এসে বললে, হুজুর কানে কানে কথা ছিল। বলো বাবা কি হয়েছে? হুজুর আপনি যাকে জান্নাতে দিলেন সে সুদ করছিলাম না। তো কাকে জান্নাতে দিলাম আমি তো জানি না। আর এ মনে করলো, বাড়িওয়ালা মনে করলো এই তো আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়েছে, হুজুর দোয়া করে দিয়েছে জান্নাত রেডি, তোর হুজুরও মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। যদি বলেন দলিল দেন, আমি ইয়াসিন মৌলভী শওকতের দলিল দেব না, আমার বাপের নাম মোল্লা শওকত আলী মাজাহিরি, আমার দাদর দলিল দেব না, দাদর বই থেকে দলিল দেব না, ঈশ্বরচন্দ্রের বই থেকে দলিল দেব না। পৃথিবীর সব থেকে মূল্যবান কিতাব কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের কাছে খবর এলো, হে আল্লাহর নবী আপনার চাচা জান মৃত্যু বরণ করবে, জাকামদার হচ্ছে মৃত্যুর শয্যায় শুয়ে আছে। নবীজি ছুটলেন, চোখে পানি, চাচার অবস্থা দেখে চাচার হাতে হাত রেখে বললে, চাচা আমি তো তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি খালি একবার কলমা পড়ে দাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চেয়ে নেব। নবীদের দোয়া কবুল হয় না? হয় না? কবুল হয়। চাচাকে অনুরোধ করলেন। চাচা কি বলল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়লে আমার মান সম্মান চলে যাবে পৃথিবীতে, কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? হিদায়েতের মালিক কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছেড়ে দিলেন। নবীজির চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি আল্লাহর কাছে অনুরোধ করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, যারা বেঈমান কাফের মুশরিক বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়।
নবীজির হাত নেমে গেল। আল্লাহ নিষেধ করলেন যে চাচা কালমা না পড়ে মুশরিক হয়ে কাফের হয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে পাবে না। আপনি ভেবে দেখুন, মৌলবীদের বয়ান শুনেছে সুদ হারাম, জুম্মায় শুনেছে সুদ হারাম, মিলাদে শুনেছে সুদ হারাম, কোরআন বলেছে সুদ হারাম, এত জানার পরেও যারে মৌলবীদের কথা মৌলবীরা বলবে আমি কেন মানতে যাব? এরকম হারামখোর আছে না নাই? মৌলবীদের কথা মানবো না, ও বলছে বলুক, আমি তো সুদ খেয়ে ভালোই আছি, আমার তো ভালোই চলছে। এই হারামখোর জান্নাতে কি করে যাবে? এই হারামখোরকে কোন মৌলবী জান্নাতে পাঠাবে? যে বলছে জিদ করে সুদ খাচ্ছে। যে লোক সুদ খেলো হারাম জানার পরে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, আর যে যুদ্ধ করলো সে মুমিন থাকতে পারে? পারে না। আমি 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদে ছিলাম। রাত্রে 11টার সময় আমার গিন্নি ফোন করেছে, অমুক জন মারা গেছে, আত্মীয় দূর সম্পর্ক। আমি বললাম আমি প্রত্যেকদিন ফিরে যাই, আবার আসি। কালকে আমার ধনঞ্জয়পুর জলসা আছে নদিয়ায়, পরশুদিন আবার আপনাদের মুর্শিদাবাদে আছে, কিন্তু আমি রোজ ফিরে যাই, রোজ আসি। আমার গুণ। আমি সেদিনে বললাম আজকে আর আমি বাড়ি যাচ্ছি না। কেন? আমি ইরাদা করে নিলাম এই লোকের জানাজা পড়া কি পড়া যাবে না। যদি বলেন হুজুর কেন? সেই লোক প্রকাশ্যে সুদ খেত, সেই লোক মসজিদ থেকে 200 মিটারের মাথায় গায়ে চড়ে গাঁজার আসর বসাতো। এই লোকের জানাজা আমার মতো মৌলবি পড়বে না। ফতোয়া নিলে, আমার ফতোয়া নিলে না তার জানাজা পড়া যাবে না, তাকে দাফন করা যাবে। কি করবেন? বাপতি জায়গা থাকলে পুঁতে দেন, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। জানাজা মুমিনের হয় না বেঈমানের হয়? মুমিনের। জানাজা আল্লাহর দুশমনের হয় না আল্লাহর প্রিয়র হয়? আল্লাহর প্রিয় হয়। যে লোক সুদ খেয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সেই লোকের জানাজা কি করে হবে? আমি কিছু বলবো না, এখানে রাখা রইল, লাস্টে বলবো। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনার ব্রেনে আঘাত লাগবে। ইয়াসিন সাহেব বলল আমার বাপ তো সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। এটা একটা নবীর দলিল দিলাম। পৃথিবীর বুকে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছে, পৃথিবীতে 250 কোটি মুসলমান। আর হযরতে নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, মুষ্টি কত লোক ঈমান এনেছে। তার সমস্ত আত্মীয় স্বজন কাছের লোক তারা বললে আমরা বাপ দাদার আমল থেকে লড়বো না, এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। তিনি বললেন আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, হে আমার কওম, আল্লাহর আযাব আসার আগে তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, আমার আল্লাহকে বিশ্বাস করো। তোমরা যাদের উপাসনা করছো এরা উপাস্যযোগ্য নয়। যার কাছে তোমরা ভালো মন্দ চাইছো এটা ভালো মন্দের মালিক নয়, ভালো মন্দের মালিক হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তার কম, এমনকি তার ছেলে কেনান, সে বলল হে আমার আব্বা, তোমার আল্লাহ আমাদের উপরে কি আযাব পাঠাবে? বললে মুষল ধরা আর বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমার আল্লাহকে বলো। কেনান নূহ নবীর ছেলে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ছে, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চলে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউযুবিল্লাহ। চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে। আল্লাহ বলেন হে আমার নূহ, এরপরে শেষ সময় নৌকায় চাপো, যারা ঈমান এনেছে নাও, প্রত্যেকটা জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী চাপিয়ে নাও নৌকায়। মুষলধারার বৃষ্টি গোটা পৃথিবীতে মুফাসসিরিনরা লিখছেন আজকে তারিখ পর্যন্ত অত বড় প্রলয়, অত বড় বন্যা পৃথিবীর বুকে ঘটেনি। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। কত বললাম? 1250 ফুট
উপরে, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, ছেলে সন্তান কিনান ডুবে মারা যাচ্ছে, তার কম ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন থাকতে না পেরে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করে নাও, আল্লাহ হেফাজত করো। আমার আল্লাহ ধমক দিলেন নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি যদি আর একবার দোয়া চাও তোমার নৌকো সমেত তাদের সঙ্গে তোমাকেও ডুবিয়ে দেওয়া হবে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ ধমক দিয়েছেন, নিষেধ করেছেন রক্তের সম্পর্ক, তার জন্য আর দোয়া করতে পাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নিষেধ করেছে। আর তুমি কোন ক্ষেতের মূল্যি, তুমি কিরকম পীর, তুমি কিরকম মৌলবি, গাঁজার উপরে, মদের উপরে, মদের ভাটিতে, মদের জায়গায় জীবন কাটিয়েছে, জীবনে মসজিদের ভেতরটা কেমন দেখেনি, পশ্চিম দিক কেমন দেখেনি, জীবনে আল্লাহর নামটা লাইনি, তাকে তুমি বলছো দোয়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। তোমার মতো মৌলবি আগে মার খাবে কবর। তোমার বিবেককে জিজ্ঞেস করো। আর যদি কারো মনে হয় শুধু এটা তো দূরের কথা, যে মা বোনেরা বসে জালসা শুনছেন তারা শুনে যান, দুজন নবী, কজন নবী বললাম? মাত্র দুজন নবী, অতগুলো নবীর মধ্যে দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, একদম ডাইরেক্ট জাহান্নামে পড়বে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, এটা আর পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। দুজন নবী কে কে? হযরতে লূত নবী আর হযরতে নূহ নবী। এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন। এদের মারাত্মক চারটা অপরাধ। লূত নবীর বিবি মারাত্মক চারটা অপরাধের মধ্যে একটা হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা, নম্বর 2 নবীকে অবিশ্বাস করা, নম্বর 3 হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, আর নম্বর 4 হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া। এখানে হাদিস শুনেলেন, নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে বর্বরতের যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আমার যারা স্টুডেন্ট আছেন, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে, তারা কান খুলে শুনে যাও, তাদের উপরে বেঈমান কাফেররা দুটো চক্র চালিয়েছে। একটার নাম হচ্ছে সমকামী। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতে লিগেল। কিন্তু আমি বলছি তারা রায় দিলেও আমি ইয়াসিন প্রত্যেকটা মুসলমান ভাইকে, আমি আমার জাতিকে হেফাজত করব, আমার জাতিকে অনুমতি দেব, এই পাপে লিপ্ত হয়ো না। এই পাপ করার কারণে আল্লাহ পুরো একটা নসলকে ধ্বংস করেছেন, একটা জাতিকে ধ্বংস করেছে। যারা স্টুডেন্ট আছেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করো, পৃথিবীর ম্যাপটা খুলে দেখে নাও, যতগুলো দরিয়া আছে, যতগুলো সমুদ্র আছে, একটা দরিয়ার নাম হচ্ছে মরা সাগর। মরা সাগর, উপসাগর, যে জায়গায় একটা পোকামাকড় পর্যন্ত জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না, ওই জায়গায় রওয়ায়েতে আছে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে পাল্টিয়েছিলেন। কোরআনে আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। হে আমার বন্ধুগণ, আপনারা মোবাইল খুললে দেখতে পাবেন, কিছুদিন আগে দেখলাম বনগাঁ থানা, উত্তর 24 পরগনা, দুটো মেয়ে কোন মন্দিরে গিয়ে তারা বিবাহ সম্পূর্ণ করেছে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে আমরা ভালোবাসি। আজ থেকে 3 বছর আগেকার ঘটনা। জেলার নাম মুর্শিদাবাদ, থানাটার নাম বলবো না, যারা মোবাইলে দেখেছে তারা জানে। একটা মেয়ে মামার বাড়িতে মানুষ হয়েছে, মুসলিমদের মেয়ে, তার বিয়ে দিয়েছে মামারা অনেক কষ্ট করে, গরিব মানুষ। মেয়ে চলে গেছে স্বামীর বাড়িতে। যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে, ছেলেটা নামাজি, দিনদার, ভালো ছেলে, কিন্তু মেয়েটা 1 সপ্তাহ পরে বাড়ি চলে আসে। এসে মামাদিকে বলে ছেলে আমার উপরে অত্যাচার করে, ছেলের নামে ক্লেম।
ছেলে আমাকে মারধর করে, আমাকে জ্বালাচ্ছে, এরা হাইরান, ছেলে পেরেশান। আল্লাহ আমি তো কিছুই করি না, ওর সাথে আমার নামে এই মিথ্যা অপবাদ দিচ্ছে কেন? আবার বুঝিয়ে পাড়িয়ে দিয়ে এলো। ছেলেটা বললে তুমি তোমার মতো করে থাকো, কোন রকমের। আবার এক সপ্তাহ পরে মিথ্যা কিলেম দিয়ে পালিয়ে গেছে। এরপরে ছেলেটা সন্দেহ হলো। ছেলেটা সেই গ্রামে তার বন্ধুকে বলল, এই মেয়েটা রাত্রিবেলায় কোথায় শুচ্ছে, একটু খোঁজ লাগাও। এই মেয়েটা মামাদের বাড়িতে এসে বাড়িতে শোয় না, তার এক বান্ধবীর বাড়িতে শোয়। এরা টিকিল দিয়েছে, সেই কামরার ভেতরে জাইলা থেকে দেখছে সে তার বান্ধবীর সঙ্গে সেক্স করছে ভেতরে। তাদেরকে ধরা হয়েছে। সেই মেয়েটা বলেছে আমি সমকামী। থানা তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। থানা বলেছে ভারতে লিগেল, এদিকে তোমরা বিচার করতে পাবে না, আপনার কিচ্ছু করার থাকবে না। যে সমস্ত মুসলিম যুবক যুবতী এই খপ্পরে পা দিয়েছো, তুমি ভেবে দেখো, অবাক হবেন শুনলে। আমি সেনসিটিভ বক্তব্য দিচ্ছি, দিলেতে গাঁথুন। আজ থেকে কিছুদিন আগে বিজ্ঞান লিখেছে, ইতিহাসে আছে যে মানুষ কাপড় পরতে জানতো না, ন্যাংটো ঘুরতো। ঠিক বললাম না ভুল বললাম? এরা ইতিহাসে লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসবে। এখন সব থেকে মডেলিং সে যে যত বেশি ন্যাংটো হতে পারবে। ঠিক বললাম না ভুল বললাম? যে মেয়েটা যত ন্যাংটো হবে তাকে বলছে তত ভাইরাল। অনেক মুসলিম মেয়ে টিকটক করছে, মোবাইলে ভাইরাল হবার জন্য গান তৈরি করছে। দেখুন, অনেক মুসলিম ছেলে মুসলিম মেয়ে এই ধরনের ভিডিও বার্তা দিচ্ছে। অনেকজন মনে মনে করবেন, ইয়াসিন সাহেব আপনারও তো জলসা চলে, ভিডিও চলে, সেখান থেকে ইনকাম হয়। কোন বাপের বেটা পশ্চিম বাংলা ইউটিউবার থেকে কেউ যদি প্রমাণ করতে পারে ইয়াসিন সাহেব তার নিজস্ব কোন চ্যানেল আছে আর সেখান থেকে পয়সা পায়, আমি জানিও না। এই যে চ্যানেল ওয়ালাগুলো এসছে এদিকে আমি চিনি না ভালো করে, খালি এখানে মাসুদ বলে একজন আছে চিনি, এরা কি ইনকাম করে কি পায় আমি জানি না, এরা রেকর্ডিং করে ছাড়ে। দ্বিতীয় নম্বর, আমার যে ভিডিও ছাড়ছে এর সাথে ইসলাম প্রচার হচ্ছে কি হয়নি? কথা বলেন, হচ্ছে তো? কোন বাপের বেটা মুফতি যদি বলে ইসলাম প্রচার হয় যার যে ভিডিওর দ্বারা, সেটা হারাম, আমি উইথড্র করে নেবো আর আমি রেকর্ডিং করতে কাল থেকে দেবো না। কিন্তু আপনি বলুন তো, একটা মেয়ে ন্যাংটো পোশাক পরে ড্যান্স করছে, মুসলিমদের মেয়ে, সেই ভিডিও ছাড়ছে, তার দ্বারা ইসলাম প্রচার হবে? কি বলছেন? আপনাদের মুর্শিদাবাদে বাড়ি না কোথায় বাড়ি শফিক হারামখোরটা? কোথায় বাড়ি ওর? নদিয়া বাড়ি। ওর দ্বারা ইসলাম প্রচার হচ্ছে তো? কথা বলে না? ইসলামের ক্ষতি নয়, সমাজ ব্যবস্থার ক্ষতি হচ্ছে। শুধু মুসলিম সমাজ নয়, পুরো সমাজ ব্যবস্থার ক্ষতি। আপনারা জানেন না, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, সোনু সুদ বলে একটা আর্টিস্ট আছে বলিউডে, ফিল্মের আর্টিস্ট, তিনি পোস্ট করেছেন যে অস্ট্রেলিয়ার মতো ভারতেও মোবাইল এবং ইন্টারনেট বাচ্চা ছেলেদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ করা দরকার। যারা বাচ্চা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে রাস্তায় বসে গেম খেলাচ্ছে, আপনি শুধু তার ক্ষতি করেননি, পুরো নাসালের ক্ষতি করছেন। এখন আপনি তাকিয়ে দেখুন, রাসূলের হাদিস কত সত্য। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, মহিলারা শুনবেন মেয়েরা পোশাক তো পরবে কিন্তু তারপরেও ন্যাংটো থাকবে। নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামতগুলো কি কি প্রকাশ পেয়েছে আঙ্গুলে হাত লাগিয়ে গুনেলেন, আমি বলে যাচ্ছি। নাম্বার 1, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে। এখন হচ্ছে না হয়নি? হয়ে গেছে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুগ কি আসবে? নবীজি বললেন, অবশ্যই আসবে। যাদের কাছে বড় মোবাইল আছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে কি বর্বরতার যুগ আমরা পার করছি। রাস্তাঘাটে হাইওয়ের ওপরে সিন চলছে,
মিলামিশা চলছে গাধার মতো। নাম্বার 3, মসজিদ আল্লাহর ঘর, যার ভেতরে দুনিয়াদারির কথা আলোচনা হতে শুরু হবে। হয়েছে না হয়নি? কালকে জুম্মা আছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলবে, আর এইদিকে কি করবে? নিজের ব্যবসার কথা বলবে, পরিবারের গল্প করবে। করছে না করেনি? এটা কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে পৃথিবীর বুকে। নাম্বার 5, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, যেটা আমরা জানতেই পারবো। কি আওলাদ বললাম? হারাম আওলাদ। কিভাবে হবে? নারী পুরুষ তারা পরকীয়ায় লিপ্ত হবে। ওই জন্য কোরআন কত মারাত্মক। যারা মা বোন, যারা ভাই আছেন, শুধু নামাজ পড়লে হবে না, শুধু মাথা ঠুকলে হবে না। লোককে দেখাচ্ছেন আমি মাথা ঠুকি, আর রাতের বেলায় লোকের বইয়ের দরজা খুলে তার ঘরে তার বইয়ের সাথে শুয়ে থাকছো, তুমি বলছো জান্নাতে যাও। পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কোরআন খুলে 18 পারা, কত পারা বললাম? 18 পারা, প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক কি হবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে ধীর স্থিরতার সাথে, খুশু খুজুর সাথে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা সমস্ত রকমের গুনাহ কাটা থেকে নিজেদিকে বঞ্চিত রাখে। এই আমি বললাম সুদ খাওয়া হারাম, বললাম না? আচ্ছা, আপনাকে বললাম ব্যবসা হালাল। কোন ব্যবসাটা? চুলের ব্যবসা, মদের ব্যবসা না। ব্যবসার অনেক কোয়ালিটি আছে। যে খাবারটা হালাল, হালাল জিনিসের ব্যবসা করতে হবে। যেমন অনেকজন আলু বিক্রি করছে, আলু বিক্রি করা হালাল না হারাম? হালাল। কিন্তু সে মাল যদি আবার 1 কেজিটাকে 750 করে দেয়, তাহলে আবার হারাম। কথা বুঝে এলো? এটার নাম দাড়ি মারি। তো তুমি এই ব্যবসাটা করবে কেন? তাইলে তুমি আবার হারাম করে নিচ্ছ। ওই জন্য আমার বন্ধুগণ, না, আপনাকে চিন্তা করতে হবে যে আমার প্লেটের খাবারটা হালাল হোক, যে খাবারটা খাচ্ছি হালাল হোক, যে টাকার খাবার খাচ্ছি ওটা যেন হালাল হয়। কথা বুঝবো? ওটা যেন হালাল হয়। যেমন আপনি শুনে গেলেন আমাদের জন্য জবাই করা মাংস খেতে হবে না, হবে না আমাদিকে? কথা বলে, এটা শর্ত। মুসলমানের জন্য জবাই করা মাংস, যে কোনো হালাল প্রাণী জবাই করা হতে হবে, মরা হলে হবে না। জবাই করা প্রাণী ওটা হালাল, আপনি জবাই করে খান। কিন্তু আপনি খাচ্ছেন জবাই করা পশুর মাংস, সকালবেলায় কিনছেন, আমার বাড়িতে বিয়ে আসবে আজকে জলসায়, 5 কিলো মাংস দে, কিনছেন 5 কিলো মাংস গরুর, ভালো ভালো হাড্ডি দে, কিন্তু টাকাটা সুদের টাকা। আমি আর কিছু বলবো না, বিবেক তোমার, তুমি ভেবে নাও কিরকম হালাল হবে। দুঃখের বিষয়, মুসলমান জেনেও অজান হয়ে থাকে। কেন? পাপেতে সমাজ ভরে যাবে কিয়ামতের পূর্বে। আপনি তাকিয়ে দেখুন খালি বর্বরতার পাপগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম বাবা? শিরকের পাপ। আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে আপনার আমার ঈমান নষ্ট করছে। আচ্ছা, এখানে আপনারা একসাথে বসেছেন, ছেলে মেয়ে একসাথে আছেন না শুধু ছেলেরা আছে? কথা বলে ছেলেরা। কেন একসাথে বসাননি? হুজুর কেন একসাথে বসেন? পর্দার খিলাফি হবে বলে। জিজ্ঞেস করুন সভাপতি সাহেবকে। পর্দা ইসলামে একটা বড় চ্যাপ্টার। তাইলে এখানে মজমাই যদি একসাথে ছেলে মেয়ে বসা না যায়, তাহলে মেলা বসিয়ে ঘোরা যাবে তো একসাথে? হ্যাঁ, কথা বলেন, যাবে? তাহলে মেলাটা কোন হারামখোর বসালে? মেয়েগুলো কাদের গেল? আমার বর্ধমান থেকে এসেছে মেয়েগুলো। আমি বললি গায়ে লাগবে। এই করে একটা জলসায় ঝগড়া হয়েছে। একটা সভাপতি ছিল সেই জলসায়, মুর্শিদাবাদ, মানে গাই মুখো হেলে, মলবি লয়, মলবি গোছের মাল। গাই মুখো হেলে বুঝেন? ভোরের বেলা একটা ঘোষ গাই দোয়াতে ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটা দোয়াতে গেছে আর মেরেছে লাত। তখন দেখছে এটা না, এড়ে গরু,
গায়ে নয়, মানে গায়ের মতন মুখটা ওই রকম মাল সভাপতি ছিল। আমাকে বলছে, হুজুর গ্রামে তো অনেক দোকান থাকে, মেয়েরা তো দোকান করতে যায়, তোর বউ দোকান যাবে এটার লেগে শরীয়ত দায়ী নয় তো? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? তোমার বিবি বাজারে যাবে এটার জন্য ইসলাম আর শরীয়ত দায়ী নয়, কোরআন হাদিস দায়ী নয়। এটা তোমার কমি আর তোমার কমজোরি, ওটা তোমার ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়। ইসলাম নিষেধ করেছে, ইসলাম পর্দায় রাখতে বলেছে। বিনা কারণে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস খুলে দেখাতে পারে যে বাজারে ঘুরতে পাবে, মেলায় ঘুরতে পাবে, বাজারে হাত ধরে ঘুরবে, রেস্টুরেন্টে খেতে যাবে, পার্কে ঘুরবে, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি যদি দেখিয়ে দিতে পারে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা রাখবো না। তোমার বউকে নিয়ে তুমি পার্কে যাও, তোমার ব্যর্থতা। তোমার বউকে নিয়ে ঘুরতে যাও। ইয়াসিন বুক ফুলিয়ে কেন বলছে বলুন তো? মোবাইলে রেকর্ডিং হচ্ছে, শুধু আপনারা একা নয়, পশ্চিম বাংলা নয়, দেশ প্রবাসী, আমার জেলা, আমার গ্রাম, আমার পরিবেশ, সবাই দেখে আমার বয়ান। কোন বাপের বেটা বর্তমান টাউন থেকে আমার গলসি বাজার পর্যন্ত যদি একজন দলিল দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন দোকানে বসে পর্দা করে বসে একটা রুমাল কিনেছে, আল্লাহর কসম খেয়ে বলছে আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, আল্লাহর কসম খেলাম। ওই জন্য বুক ফুলিয়ে আমি পর্দার কথা বলছি। আরে আমার বিয়ে হওয়ার পরে আমার স্ত্রী কবার বাপের বাড়ি গেছে ওটা হাতে গুনে লেখা আছে, বাপের বাড়িটাও যাই না ঠিক মতো। আমাকে বলতে হয় যে যাও ছেলেদের ছুটি পড়েছে একবার ঘুরে এসো, গাড়ি করে দিয়ে আসি। বলে না যাব না, এখানেই থাকি। আজকেই দুপুরে আমি শুয়েছিলাম, আমি বললাম 1 তারিখে মুম্বাই যাব, তো তোমার যাবার ইচ্ছা আছে? আমি আর কি মেরে জিজ্ঞেস করলাম। বললে সত্যি বলছি, আমার কোনো জায়গা যাবার আমার ইচ্ছা নেই। যদি আমার এলাকা গরিব থেকে কোন ধনী কোন বাপের বেটা যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন প্যান্ডেলে বসে খাবার খেয়ে গেছে বড় লোকের, আমি তার জুতোর মালা পরবো, না হলে জুতোর মালা পরাবো ইনশাল্লাহ, প্রমাণ না দিতে পারলে। যাওয়া তো দূরের কথা, কোন বাপের বেটা দাওয়াতটাও দিতে পারবে না ইয়াসিনকে যে আপনার বিবিকে পাঠাবেন প্যান্ডেলে খাবার, তার জন্য আমার জুতো রেডি আছে। আমার বিবি তোর প্যান্ডেলে খেতে যাবে না, ওই ব্যর্থতা নেই। আমি ওই বই পড়িনি। আমার বিয়ের পরে আমাকে দাওয়াত দিতে এসেছিল আমার চা শ্বশুরের বিয়ে। আমাকে বলছে আমার শ্বশুর আমার আব্বাকে বলেছে বউ বিটিকে পাঠাতে হবে, 1 সপ্তাহ থাকবে। আমাকে এসে বলল, আমি বললাম ওই বইটাই আমি পড়িনি, যদি 1 সপ্তাহের জন্য নিয়ে যেতে হয় একবারে নিয়ে চলে যাও, এখানে আর থাকা যাবে না। আর তা না হলে পর্দার সহিত আমার সাথে বিয়ের দিনে যাবে, ঘরের মধ্যে খানা খাওয়াতে হবে, আমার সাথে চলে আসবে, থাকার কোনো সিস্টেম নেই। এটা হচ্ছে আমার রাসূল। গোটা পশ্চিম বাংলায় ঘুরছি, ভারতে যাচ্ছি, অনেক রাজ্যে যাচ্ছি, কোন বাপের বেটা যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেব নিজের স্ত্রীকে নিয়ে জলসায় এসেছিল, জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। অনেকজন দাওয়াত দেয়। হাওড়া জেলায় একজন শিল্পপতি আছে হাজী শাহানুর উস্তাখার, আমাকে বেটা বেটা করে, আমাকে জবাব বলে, আমি বলি ইনশাআল্লাহ নিয়ে আসবো, ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা হচ্ছে আমার উত্তর। আমার বন্ধু বান্ধব যারা বলে, আমি বলি ইনশাআল্লাহ নিয়ে আসবো, কিন্তু আমার দিল বলছে আমার স্ত্রী বাড়ির বাইরে যাবে না। কারো যদি মনে হয় আপনি আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন, তাকে বলবো তোমার বিবিকে আমার ঘরে 3 দিন রাখো, পাঠিয়ে দাও। তোমার বিবি আমার বাড়িতে 3 দিন মেহমানদারি করবে আমার বিবির কাছে। আমার স্ত্রী একটা যদি ক্লেম দেয় আমার নামে যে আমার উপর অত্যাচার করে, আল্লাহর কসম আমি আর জীবনে জলসা করব না, সমাজের বুকে কথা রাখবো না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। যদি বলেন প্রয়োজন, আমাদের দেশে আপনি বলুন পর্দা ফরজ না ফরজ নয়? ফরজ। আচ্ছা এই মেয়েরা বাজারে ঘুরে বেড়াচ্ছে, এটা ফরজ তো? মেলা বসিয়েছে, হারাম। এখানে কাকে দিয়ে দোয়া করাবেন? আমাকে, আমার পরে মুখলিসুর রহমান, আমার স্নেহের, কাকে দিয়ে, কোন পীরকে দিয়ে দোয়া করাবেন? কোনো দোয়া কবুল হবে না।
আমি বলে যাচ্ছি, যেখানে জিনার আড্ডা বসে যায়, আর কোরআনে আছে নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। অর্থাৎ যদি কেউ মনে করে কোন দোকানদার যারা শুনছেন, জেলেবিওয়ালা, বাদামওয়ালা, মনোহারিওয়ালা, যে আপনাদের বাজার খারাপ করছে, অবশ্যই না। দোকান আপনারা বসান, 2, 3, 4 ইজতেমা আছে, পৈনানে বিশ্ব ইজতেমা, জানেন না যাবেন ইনশাআল্লাহ। সেখানে একটা খালি জিনিস দেখতে যাবেন, সেখানে কয়েক হাজার দোকানপাট বসবে। কত বললাম? কয়েক হাজার। সেখানে মেয়েদের এন্ট্রি আছে, কোনো অসুবিধা নেই, শুধু পুরুষ মানুষ, জিনা হবার ভয় নেই, কোনো মেয়ের গায়ে হাত লাগার ভয় নেই, কোনো মেয়ের চুল টানার ভয় নেই। আর কে গ্যারান্টি দিতে পারবে যে এই মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে থাকলে একটা মেয়ের শরীর আর একটা ছেলের শরীর লাগবে না? লাগবে না? লাগবে, স্বাভাবিক। শুধু ওইটা নয়, অনেক হারামখোর যুবক আছে, রেডি থাকে, ভিড় লাগলেই বাস তার মজা শুরু হয়ে গেল। ও আমাকে যেতে হবে না, খালা এমনি আমার গায়ে চলে আসে। শয়তান বলবে কেউ নাই, চালিয়ে দে, মেরে দে, পালিয়ে গেল, কে রুখবে? আর তাকিয়ে গেলি, দেখে চলতে পারো না, ও লেগে গেল দিদি, কিছু মনে হয়। ঠিক বললাম না ভুল? এটাই তো হয়, এটাই স্বাভাবিক। আপনি দোকান বসান, মেলা বসান, কিন্তু বলে দিতে হবে, বোর্ড দিয়ে দিতে হবে, মেয়েদের এমনকি 10 বছরের একটা বাচ্চা মেয়েরও এন্ট্রি নেই, শুধুমাত্র অনলি ফর পুরুষ। তারাই প্রবেশ করবে, তারাই আসবে দোকানে। তোমার মধ্যে আর হিন্দু ভাইদের মেলার মধ্যে পার্থক্য কি রইল? যারা মনে করছেন আরে হুজুর জিনা মানে তো শারীরিক সম্মান, কে বলল তোমাকে? ওই জন্যই বলছি, মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা হয়, নফসের জিনা হয়, মুখের জিনা হয়, পায়েরও জিনা হয়। আপনি নিয়ত করেছেন রুকুনপুরে জলসা হবে, মেলা বসবে, আমি মাগরিবের পরে যাব, গিয়ে যাকে পারবো তাকে একটু দেখব, এটা নিয়ত। নফসের জিনা হলো যে পায়ের দ্বারা ওই নিয়ত করে হেঁটে যাচ্ছ, পায়ের জিনা। যারা মনে মনে করছেন আরে হুজুর আমি তো মনে মনে ভেবেছি, তুমি কি করে জানলে? কেউ জানে না আমি কি নিয়ত করে গেছি, আমি মেয়েটাকে কি নিয়তে টাচ করেছি, কেউ জানে না। আল্লাহর কসম করে বলছি, কোরআন সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তোমরা কেমন করে তারপরে অস্বীকার করবে? এটা কোরআন। আপনার হাত যদি কথা বলতে লাগে, আপনি যে মেয়েটার গায়ে জিনার নিয়তে টাচ করেছেন, আপনার হাত সাক্ষী দিয়ে দিবে। যে মেয়েটাকে চোখের ইশারা করেছেন, চোখ সাক্ষী দেবে। আপনি আর পাপ থেকে বাঁচতে পারবেন? আমার বন্ধুগণ, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে দুঃখ লাগে, একজন মা সে বলছে আমার বাচ্চা মেয়ের বয়স 13 বছর, হুজুর সে একটু মেলায় ঘুরলে দোষ কোথায়? এখানে আলেমরা বসে আছেন, কোন আলেম যদি বলে একটা 13 বছরের মেয়ে বালিগ নয়, আমি যা বলবেন আমি ক্ষমা চেয়ে নেব। 10 বছরের নামাজ ফরজ হয়ে যায়, 9 বছর পেরুলে বালিগান করিবা, 10 বছর হলে বালিগ হয়ে যায়। যখন সেই মেয়েটা 12 বছর বয়স হয়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, কোরআন বলছে, ইসলাম বলছে,
12 বছর বয়সে একটা ছেলে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে, আর তুমি বলছো তোমার 13 বছরের মেয়ে ছোট। পর্দা করে বেপর্দা করে আপনি ভেবে দেখুন, আপনার এখানে কোনো দোকান থাকলে একটা চকলেট কিনে নিয়ে আসুন 1 টাকা দামি, পালস চকলেট, প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে, প্যাকেটে কোন দোকানদার প্যাকেটটাকে ছিঁড়ে প্লেটের উপরে রেখে বিক্রি করলে কেউ কিনবে? কেন কিনবে না? ধুলো পড়েছে, মাছি বসেছে, পেটের ক্ষতি হবে। আপনি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলেন, আপনার মায়ের ইজ্জত বুঝলেন না, আপনার বোনের ইজ্জত বুঝলেন না, আপনার বিটির ইজ্জত বুঝলেন না। শুনে রেখে দেন, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সে নিজের বিটিকে, বিবিকে, বোনকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছে। তুমি জীবনে তোমার স্ত্রী একা জাহান্নামে যাবে না, একটা মহিলা একা জাহান্নামে যাবে না, সে তার স্বামীকে নিবে, তার বাপকে নিবে, তার ভাইকে নিবে। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন, আপনাকে একা নয়, গোটা গোষ্ঠীকে টেনে নিয়ে জাহান্নামে ঢুকবে। আল্লাহ, এটা আমার স্বামী, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি, একে আপনি পাকড়াও করেন। আল্লাহ, এটা আমার বেটা, জীবনে আমাকে হালাল হারাম বুঝায়নি, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি। আমার দুঃখটা লাগে। এখনই যদি বলায়, আমাকে একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন, আমি বললাম আমার একটা ছাত্র আছে ইমামতি করে, বিয়ে দিবে? আমার বিটি মলি সাহেব বিয়ে করবে না। এমন গাঁজা খোর আছে একটা দিবি, গুটকা খোরকে কি বলবেন এদিকে? কেন করবে না? তার কারণ হচ্ছে মলি সাহেবকে বিয়ে করলে বোরকা পরতে হবে, পর্দায় থাকতে হবে, আর দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করলে পর্দায় থাকতে হবে, মেলা ঘোরাবে না, ঘুরতে নিয়ে যাবে না, বাজার ঘোরাবে না। দুঃখ তো একটাই, আমি ইমানদারির সঙ্গে বলছি, শুনে নেন, আমি আর ইনি ক্লোজ বন্ধু। ক্লোজ বন্ধুদের ইয়ার কি হয় না হয় না? মাজাক হয়তো। এখন যদি আমি মাজাক করে ইনাকে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না বন্ধুত্ব থাকবে? বন্ধুত্ব শেষ। কেন? তোর এত বড় আস্পর্ধা আমার বিবির জন্য বললি যে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? সামান্য তোমার বন্ধু তোমাকে মজাক করেছে, তুমি সম্পর্ক ছিন্ন করলে। হাইরে মুসলমান, হাইরে মানুষ। আর তোমার বিবি বাজারে ঠেলেছ, হরিহর পাড়া বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, গিয়ে বলছে দাদা আমার একটা 26 সাইজের ব্লাউজ বার করেন তো। তখন তোকে লজ্জা লাগে না? গুদা বাংলায় কথা বলছি, বুঝতে পাচ্ছেন তো আমার বক্তব্য? বেরেনে নয়, দিলেতে গাঁথেন। তোমার বন্ধু তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, তুমি সম্পর্ক নষ্ট করেছো, আর তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, আর বউ বলছে হ্যাঁ গো আমার শাড়ি আর ব্লাউজ কিনতে হতো। বলছে ওয়া তুই চলে যা, দে নিয়ে আয়। তো তোর বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন? আমাদের বক্তব্য গ্রামে গ্রামে, মাদ্রাসায় জলসা, মসজিদে জলসা, পাড়ায় জলসা, সব জায়গায় জলসা। মসজিদে বায়ান, জুম্মার দিনে বায়ান, মিলাদে বায়ান, এত তালিম, তারপরেও আমরা নাকাম। আমি ইয়াসিন বলছি, কেন নাকাম? বেঈমান কাফেররা কামিয়াব। আমরা এত চিল্লালাম, আমার আব্বার বয়স হয়ে গেল 80 বছর, 55 বছর জলসা করছে পশ্চিম বাংলার মাটিতে। মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব বর্ধমানী, আল্লাহ জান্নাতি করুক, 70 বছর মেহনত করেছেন পশ্চিম বাংলার মাটিতে। মুসলমান সুদ হারাম জানার পরও হারাম ছাড়ে। আজকে বেঈমানরা আমাদের বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে। আপনাদের এখানে আশা করি বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে? মাশাআল্লাহ, ভেবে দেখো। আচ্ছা, কারো মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, ইয়ামাহা গাড়ি হলে নিয়ে যাবেন, স্টেজে আছে। বড় কষ্টটা কোথায় জানেন? একজন লোন নিয়েছে, বন্ধন লোন, বেচারা যখনই ব্যাংকের লোক আসে ওর স্বামীটা পালিয়ে যায়, বাড়িতে বউ থাকে। ভাই আজকে তো নেই, ভাই বাইরে চলে গেছে, চা খাও। ডিম সিদ্ধ আর চা দিল, খেলো। শুনলাম, মোবাইলে দেখলাম, সে 1 মাস আসছে, ঘুরাচ্ছে, তাকে টাকা দিচ্ছে না। এই 1 মাস আস্তে আস্তে তার বউয়ের সাথে ভালোবাসা হয়েছে, বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউটাই গাড়ি। বাস্তব বলছি, আপনি ভেবে দেখুন, আপনার বিবি বন্ধন লোন নিয়েছে, প্রত্যেকদিন ব্যাংকের লোক এসে আপনার বাড়িতে চা খেয়ে যাচ্ছে।
আপনাকে লজ্জা লাগে না? আপনার বিবি রুজির মালিক, সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি ওই সুদের উপরে নির্ভরশীল। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না ইমামদের। শুনেছেন কোন ইমাম সাহেব আপনাদের এলাকার লটারির টিকিট কাটে? পাবেন না। লটারির টিকিট হালাল হলে তো আমরা মৌলবীরা আগে কাটতাম। 5,000 টাকা বেতনে থাকে, একটা লটারি কাট, 1 কোটি লেগে গেলেই ঘর। তোর মসজিদের চাকরি করবো না, হারাম বলি তো কাটি না। যদি বলেন হুজুর এত বরকত কেন, রাসূলের হাদিস শুনেলেন, যারা পাঞ্জেগানা নামাজি হবে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের, আমাদের সমাজে তো 100টার মধ্যে 80টা থেকে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না, নামাজ মোটেই পড়ে না। আবার সেজা গেল ফজরের পরে প্রত্যেকদিন একটা, প্রত্যেক গ্রামে দেখবেন একটা করে চায়ের দোকান খুলে যায়, খুলে না? নামাজিরা চা খাচ্ছে, ও চোখ পুষতে পুষতে এলো। গ্রামের ইমাম সাহেব চাচা বলছে, ভাই নামাজ পড়িস না কেন? ও নামাজ পড়ে করবো কি, তোমাদের থেকেও ইমান আমার বেশি ভালো। এরকম মাল আছে না? নাই দাদা, মাল আছে। ও নামাজ পড়ে আমার লাভ নাই, ইমান আমার ভালো। এইরকম যাদের মানসিকতা, এইরকম যাদের ভাষা, তারা মারাত্মক ভাবে জাহান্নামে প্রবেশ করবে। যদি বলেন হুজুর কেমন করে? কোরআনে আছে জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন এই জাহান্নামীদিকে জান্নাতীরা দাঁড় করিয়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা উত্তর দেবে 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কিয়াম করা যাবে কি না? যাবে না। আবার ঝামেলা, এই ঝামেলা শেষ নাই। শেষ আছে? আমাকে আর ঝামেলায় জড়ান নাই, এমনি গাল খেয়ে খেয়ে শেষ। কি বুঝলেন? কিয়াম আমি বলে দিয়েছি, কে কি করছে জানি না, আমার কাছে কিয়াম করা জায়েজ নেই। যদি বলেন কোরআনের দলিল দেন, তো তোমার যে বাপ কিয়াম করছে তাকে বলো কোন সাহাবী এইভাবে কিয়াম করেছে। নবীজি চলে যাওয়ার পরে হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা কারা কিয়াম করেছে তোমার মতো দাঁড়িয়ে। শুধু তাই নয়, যারা নবীজিকে হাজির নাজির মনে করে কিয়াম করবে, ওই কিয়াম করা হারাম। নবীজিকে হাজির নাজির বলা চলবে না। যদি বলেন কেন? কোরআনকে মিথ্যা বলা হবে নবীকে হাজির নাজির বললে। তার কারণ মেরাজ সশরীরে হয়েছিল। নবীজির মেরাজের ঘটনা জানেন তো? জানেন না? কোরআনে আছে। আরে আল আকসাতে আমাদের জান পড়ে আছে কেন? কথা বলে, আল আকসাই আমাদের জান আছে কেন? প্রথম কাবা হচ্ছে আল আকসা। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বিছন থেকে তুলে হযরতে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে গেলেন। আপনারা অনেকে মোবাইলে দেখেছেন, পেপারে দেখেছেন, দেখবেন আল আকসা মসজিদ বেঈমান কাফেররা যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের গম্বুজ। দেখেছেন না? দেখেননি? সোনার গম্বুজ। ওটা কিন্তু মসজিদটা নয়, ওই টেম্পলটা হচ্ছে যে
যেখানে নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল, যেখানে পা রেখে নবীজি চেপেছিলেন বোরাকে, ওই টেম্পলটা হচ্ছে ওই জায়গাটা। অরিজিনাল মসজিদ হচ্ছে যেটা ব্ল্যাক কালারের গম্বুজ, ওইটাই হচ্ছে অরিজিনাল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করিয়েছিলেন জিন জাতিদের দ্বারা। ওই আল আকসাটা আল্লাহ তাআলা নিয়ে গেলেন আর নিয়ে এলেন। এই শব্দ হাজির নাজিরের জন্য ব্যবহার হবে না। আপনারা শুনেছেন আল্লাহ আজকে পাকিস্তানে আছেন, কালকে বাংলাদেশ হয়ে একবারই বর্ডার হয়ে হরিহর পাড়ায় আসবে। আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন? আল্লাহ কি সর্বক্ষণে সর্ব জায়গায় সর্ব অবস্থায় হাজির। ওই জন্য এই শব্দ নবীজির জন্য নয়। নবীজি মক্কায় আছেন, মদিনার খবর জানেন না। নবীজি মদিনায় আছেন, আল্লাহ জানিয়েছেন ওহির মাধ্যম দিয়ে। কি জানিয়েছেন? ওহির মাধ্যম দিয়ে। এখন চলুন, কিয়াম নিয়ে অনেক ঝামেলা, কে করছে তার কাছে জায়েজ হতে পারে। যেমন আপনাদের এই হরিহরপাড়া থানায় আপনাদের মুর্শিদাবাদের একজন গুটকাখোর আছে, জিলাপি হুজুর, ফতোয়া দিয়ে গেছে দেওবন্দীদের হাতের মুরগি জবাই করা খাওয়া যাবে না, আহলে হাদিসদের সঙ্গে মিশা যাবে না, এদের সঙ্গে বিয়ে দেয়া যাবে না, এদের সঙ্গে মিশা হারাম, এই ধরনের ফতোয়া দিয়ে গেছে। এদের জলসা শোনা যাবে না, এদের জলসায় যাওয়া যাবে না। কিন্তু তাকে জিজ্ঞেস করো আমাদের টাকা নিয়ে মসজিদ করা যাবে? আর আমি ওই গুটকাখোরকে 100টা প্রমাণ দেব। আমি নিজে বেরেলিদের মসজিদে ছাদে সিমেন্ট দিয়েছি, আমার নিজের বাপের টাকা দিয়েছি। আমি আমার বাপ প্রমাণ আছে, সেই গ্রামটা আমার কলসি থানায় প্রমাণ আছে। হুজুর ছাদ দিতে পাচ্ছি না, এত বস্তা সিমেন্ট লাগবে। আমার একজন কাছের মানুষ আছে, শেখ রিজাউল ভাই, ডাক নাম লালটু, বড় ব্যবসায়ী, শিল্পপতি, বড় দানি। ওনার দাদও ছিল বিরাট দানি। বাড়িতে মেহমান এলি একটা করে খাসি জবাই করতেন, বড় বড় পুকুরের মাছ। এবং আমার লালটু ভাইও অনেক দিলদার। তো আমি বললাম ভাই আপনি কিছু সিমেন্ট দেন। বলে একদম দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রচুর মসজিদে দেয় সিমেন্ট, যেখানে মসজিদ হয় বলে দিলেই সিমেন্ট দেয়। তো তিনি দিলেন, আবার আমিও দিলাম। তাদের মসজিদের ছাদ হলো। ওই গুটকাখোরকে জিজ্ঞেস করো ওই মসজিদে নামাজ হবে কিনা। শুধু তাই নয়, বড় কষ্টের বিষয় বলছি। আমি এতক্ষণ বক্তব্য দিলাম, আমি বললাম বেরেলিরা কাফের, কথা বলে বলি না। যে কুফরি করবে সে কাফের, যে কুফরি করবে সে কাফের। যেমন আপনাকে বলে দিই, কেউ যদি কবরে পুজো করে, কবরে সিজদা দেয়, কেউ যদি কবরে মান্নত করে, কেউ যদি চাদর চড়ায়, ভালো মন্দ চাই, এগুলো সম্পূর্ণ হারাম। এই কাজ যদি কোনো ইমাম করে তার পেছনে নামাজ হবে না, হারগিজ হবে না। যদি এই কাজ করে আল্লাহর কাছে নিকৃষ্ট। ইমানদারির সঙ্গে বলুন, আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? বেঁচে আছি তো? আমি যখন কথা বলছি বেঁচে আছি। এখন ইনি আমাকে বললেন ভাই 100 টাকা দেন তো, আমি পকেট থেকে দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা আমি মরে গেলে চাইলে পারবো? এইটা যদি বুঝেন যে ইয়াসিন সাহেব মারা গেলে আর কিছু দিবার ক্ষমতা নাই, ওরে হারাম কর, তাইলে কবরে যে শুয়ে আছে সে কি করে তোকে ছেলে দিবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি মরে গেলে যদি আমার দিবার ক্ষমতা না থাকে, তাহলে আমার কবরে এলে তোকে আমি কি করে ভালো মন্দ দেবো? মানুষ কবরে চাইছে, আমারই কবর ধরে এলেন, আপনি চাইতে গেছেন। আপনি নিজে বলছেন যে আপনার দিবার ক্ষমতা নাই, তাহলে আমার কবরে এলে কি করে দেবো? আপনাকে বক্তব্য শোনাবো। কার জানেন? একটা বেরেলি বক্তা, আপনি অবাক হবেন কি বায়ান করছে জানেন? আহমদ রাজা বেরেলির জন্য বলছে। আমি বার করে শুনিয়ে দিই, নাহলে আপনারা বলবেন যে ইয়াসিন সাহেব হয়তো মিথ্যা বলছে। আমি আপনাদেরকে শুনিয়ে দিই। সেই বেরেলি বক্তাটা উত্তরপ্রদেশে, তার বায়ানটা আমি শোনাই, আপনি বুঝতে পারবেন। তাহলে আপনারা শুনেলেন, शराब पीने से ईमान नहीं जाएगा। आला हजरत ने लिख दिया शराब पीने से ईमान नहीं जाएगी, बल्कि वहाबी देवबंदी के साथ अगर मुलाकात करोगे तो ईमान चली जाएगी। वो तुम्हारा आला हजरत नहीं है, वो काला हजरत है। जिसने लिखा যে আহমদ রাজা বেরেলভি বলেছে মদ খেলে ঈমান যায় না, আপনারা বলুন সে মুমিন হতে পারে?
মুমিন হতে পারে না। ওই জন্যই তো আমি কাফের বলেছি, 100 বার বলেছি। আর এখানে একটা আমদানি না জামদানির বেটা আছে, সে আমাকে চ্যালেঞ্জ ছুড়ছে। আর আমি বলে যাচ্ছি, যারা কবরে সিজদা দিবে, যারা কবরে ভালো মন্দ চাইবে, যারা কবরের কাছে গিয়ে মাথা ঠুকবে, এরা মুশরিক এবং কাফের, এরা মুসলমান হতে পারে না। ইমানদারির সঙ্গে বলুন। এখানে হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন, তাড়াতাড়ি উমরা করে এসেছেন, মক্কা মদিনায় ছিলেন, হাত তুলেন কে আছে? এই দেখেন আমার পাশে বসে আছে হুজুর, মক্কা মদিনায় ঘুরে এসেছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখেছি জিজ্ঞেস করুন তো? একটাও মাজার নাই। এই আমদানির বেটা জামদানি 2 দিন আগে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে। ও তো নিজের বাম মরে যাওয়ার পরে ব্যবসা শুরু করে দিয়েছে কবরটাকে বাঁধিয়ে। আমাকে গাল দিচ্ছে, আমাকে কাফির বলছে, বলছে চ্যালেঞ্জ দেওবানকে তুলে নি। আবে দেওবান রাখবে না, তোদিকে নাংটো করে ছেড়ে দিয়েছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, যারা আলা হযরত বলবেন তারা পাপ করবেন। আলা হযরত বলা জায়েজ নাই শরীয়তে। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে উঁচু। আল্লাহ ধ্বংস করেছে। তা না হলে কালা হযরত কখনো বলতে পারে যে মদ খেলে ঈমান যাবে না, কিন্তু দেওবন্দি ওয়াহাবিদের সাথে মিশলেন ঈমান চলে যাবে? আমি বলি নাই, ওদের মৌলবি। আমি শুনিয়ে দিলাম আপনাদেরকে, এটা বেরেলি মৌলবির বয়ান। শুধু তাই নয়, বয়ান কি হচ্ছে জানেন? বাবাজিরাম বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর ছিলেন, যখন তিনি দুনিয়া ছাড়লেন, কবরে চলে গেলেন, ফেরেশতারা এসে বলল কল আমার রব্বুকা। যেমনি বলেছেন, ফেরেশতাকে এক চড় মেরেছে। তুই কি করে দেখলি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুই কি করে দেখলি যে ফেরেশতাকে এক চড় মেরেছে? এটা মিথ্যা না সত্য বলুন? আজকে এরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এরা যা মিথ্যাচার করেছে, বেঁচে থাকলে এদিকে কাফের ফতোয়া দিত, আহমদ রাজা বেরেলভিকে কাফের ফতোয়া দিত। আর আমি বলে যাচ্ছি, যারা কবরে সিজদা দিবে, কবরে ভালো মন্দ চাইবে, কবরে চাদর চড়াবে, কবরের কাছে ভালো মন্দ চাইবে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা মুশরিক এবং কাফের। আমার যা পারিস করেলে, যদি হিম্মত থাকে চলে আয়, কোরআন আর হাদিসের দলিল দিয়ে যে কবরে সিজদা দেওয়া যাবে, কবরে ভালো মন্দ চাওয়া যাবে। একবার বল কোথায় আছে? আর আমি তো দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে জিজ্ঞেস করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করেছেন না করেননি? আপনি কিছু চেহলেন ভালো মন্দ, চাওয়া যাবে না, হারাম। নবীজির কবরে যদি জায়েজ না হয়, কটা চাদর চড়িয়েছে জিজ্ঞেস করুন। যেদিন থেকে বাম মরেছে, হারাম করে লোককে ডাকছে চাদর চড়ার, আমাকে পয়সা দিয়ে যা, ব্যবসা শুরু করেছে, আর আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। বড় কষ্ট লাগে। এই আপনাদের একটা গুটকা করাছে জুবের না কি না, হরিহর পাড়ায় বায়ান করে গেছে কোন জায়গায়, যে আরে ইয়াসিন ও আর বায়ান শুনাই গুনাহ হারাম, আমার বায়ান শুনতে হবে না। শুনেলেন, আমি বলি নাই। বেরেলি একটা বক্তা বলছে যে বেরেলভিও কে জলসে মে মূর্খ লোক আতে হ্যায়। মূর্খরা জলসা শুনে কাদের? বেরেলিদের। গাঁজাখোর, মাতাল, মূর্খ, অশিক্ষিত। আর আমাদের জলসায় আল্লাহর কৃপায় ডাক্তার আছে, মাস্টার আছে। কেন? আমরা কোরআন হাদিস বলি, মানুষকে সহি আকীদা দিই, আমরা মানুষকে গলত আকীদা দিই না। বড় কষ্ট লাগে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু বড় কষ্ট লাগে। বলছে বাবা পানির উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে দিলেন, হারাম করতু দেখেছি। লোকে তো ইসলামটাকে গল্প মনে করছে, এদের জন্য ইসলামটাকে ছোট মনে করছে। ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। তুমি সত্য। আচ্ছা বলুন তো, এরকম ঘটনা যদি তোমার পীরের হয়, তাহলে নবীজির থাকবে না থাকবে না এর থেকে বেশি? কথা বলে না? থাকবে তো। কষ্ট লাগে, দুঃখ লাগে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম একটাও ঘটনা আপনি নবীদের পাবেন না, যত পাবেন এই ভণ্ড পীরদের পাবেন। ভণ্ড পীর কারা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নয়। যারা দুনিয়া থেকে চলে গেছে বড় বড় আল্লাহর ওলি, এরা ভণ্ড নয়। এই মাল কটা ভণ্ড এখন যে কটা আছে, যারা মানুষকে মিথ্যাচার করছে। কিয়াম তুমি করো না, তোমাকে কে বলে? আমি বলে যাচ্ছি কিয়াম করা জায়েজ নেই। তোমার কাছে হাদিস কোরআনের দলিল থাকলে স্টেজে চলে এসো, যদি থাকে নিয়ে এসো, যে কোরআনে অমুক সাহাবী কিয়াম করা ফরজ। কিয়াম করা কি ফরজ? কোথায়? নামাজে দাঁড়ানো,
কিয়াম মানে দাঁড়ানো। তো কে বলছে কিয়াম করতে নাই? কিয়াম করা ফরজ। কিয়াম মানে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো। কিন্তু তুমি যেটা করছো, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, মা আমিনার কোলে অমুকের দুধ খেয়েছে, এগুলো কোথায় লেখা আছে দেখা তোমাকে হাদিসে কুরআনে? যত রকমের গল্প বলছে। ইয়াসিন বলেছে জিলাপি খাওয়া হারাম। কে বললে জিলাপি খাওয়া হারাম? আপনি নিয়ে আসুন, এখানে বিক্রি হচ্ছে, আমি এক্ষুনি খাচ্ছি জিলাপি স্টেজে বসে। কে বললো হারাম? কিন্তু আল্লাহ ছাড়া মাজারের নামে মান্নত করা হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম। এই হারামখোর মৌলবি কটা, এই জিলাপিখোর, এই গুটখাখোর, এরা বলছে যে না না তোমরা জানো না, কবরে নিয়ে গিয়ে তো খালি জবাই করেছে। আচ্ছা, আপনাদের ঘরে আজকে কুটুম এসছেন, আসেনি? এই রুকুনপুরে আপনারা মুরগিগুলো কবরস্থানে জবাই করতে লিখে না ঘরে করেছেন? ঘরে, বাড়িতে। আর ও বলছে মাজারে নিয়ে যাচ্ছি। শুনেলেন? কেউ যদি বলে আমার ছেলে হলে খাজা বাবার নামে একটা মুরগি দেবো, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলো, হারাম। আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা যাবে না। আপনি নিয়ত করুন, আমার যদি বেটা ছেলে হয়, আমি একটা গরু কুরবানি করে গোটা গ্রামের গরিব এতিম মিসকিন নামাজিকে খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে যদি ফার্স্ট হয়, মাদ্রাসায় একটা কোরআন দেবো, মসজিদে একটা কোরআন দেবো, জায়েজ আছে। কিন্তু যদি বলেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি পাথর চাবড়িতে গিয়ে খাজা বাবার নামে, অমুক দাতা বাবার নামে একটা ছাগল দেবো, হারাম হারাম হারাম। পৃথিবীর কেউ হালাল করতে পারবে না, আল্লাহ নিষেধ করেছে। যদি ওটা হালাল মনে হয়, যে গুটখাখোররা ওটা খাবে তাদের জন্য পুজোর প্রসাদটাও কোনো অসুবিধা নাই, তাদের জন্য শুয়োরের মাংসটাও অসুবিধা নাই। আল্লাহ কি বলেছেন? শুয়োরের মাংস হারাম, মরা জন্তুর মাংস হারাম, প্রবাহিত রক্ত হারাম, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত হারাম, আল্লাহ ছাড়া কারুর নামে। অর্থাৎ সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেদিকে বাঁচান, আগে চলুন। সবাই হাত তুলে বলুন কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? সবাই বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর সবথেকে দামি মুকাদ্দাস কিতাব। আমার বন্ধুগণ, আমি লাস্টে বলবো, 3টে সাদকা যদি কেউ দুনিয়াতে রেখে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নাম্বার 1, সেটা হচ্ছে নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে, আপনাকে মনে রাখবে। নাম্বার 2, আপনি নিজের জন্য যদি কিছু দান খয়রাত সাদকায়ে জারিয়া করে যেতে পারেন মাদ্রাসা মসজিদে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, যারা ইলম হাসিল করবে এবং অপরের কাছে পৌঁছাবে, যারা ইলম ছড়াবে পৃথিবীর বুকে, এই সাদকাটা কিয়ামতের সকাল পর্যন্ত পাবে। এই মাদ্রাসা থেকে তালিব ইলম তৈরি হচ্ছে, শিক্ষকরা পড়াচ্ছেন, তার ছাত্র হবে, তার ছাত্র হবে, সব সাদকাগুলো আমাদের শিক্ষকের পর শিক্ষক পেতে থাকবে। 3জন ব্যক্তি হাত পাতলে ফেরাবেন না। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে ফিরিও না। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি। 200 কিলোমিটারের উপরে এসেছি, আবার আমি অতটাই ফিরে যাব। আমার বন্ধুগণ, এই 3জন যদি হাত পাতে আল্লাহ ফিরাতে নিষেধ করেছেন, আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। একটা করে কোরআন শরীফের পয়সা, 3জন 30 জন ভাই, 30 পারা আছে, 30টা কোরআন শরীফের পয়সা। বাকির হাসান লীলা হসপিটালে ডাক্তার 10,000 টাকা। মাশাআল্লাহ, 10,000 টাকা। কি নাম? বাকির হাসান লীলা হসপিটালের ডাক্তার, তিনি 10,001 টাকা দিয়েছেন। ভাই, আমি 30টা কোরআন শরীফ চেয়েছি, মাত্র 500 করে টাকা। যদি না থাকে আপনি লিখিয়ে যান, কালকে দিবেন, কিংবা ফোন পেতে থাকলে আপনি ফোন পেতেও দিয়ে যান। মাত্র 30টা কোরআন শরীফ লব। আমি একটা গজল লাস্টে শোনাবো ইনশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, একটা হয়েছে ভাই, 30টা। তাড়াতাড়ি উঠে আসুন। 30 জন আল্লাহর বান্দা, আপনি একটা দিবেন। মাশাআল্লাহ, একটা নাম লিখুন তো। 500 টাকা কোরআন শরীফ। মাশাআল্লাহ, 2 জন হয়েছে।
ভাই তাড়াতাড়ি উঠে আসুন, আমি 30টা চেয়েছি। 30 জন ভাই আল্লাহওয়ালা কে আছেন একটু কোরআনের জন্য? 2 জন হয়েছেন, মাশাআল্লাহ। আসুন বাবাজি, আসুন। মাশাআল্লাহ 3 জন হলো, ধরিয়ে দেন। 4 জন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ 4 জন হয়েছে ভাই, 4 জন হয়েছে, তাড়াতাড়ি উঠে আসুন। জাযাকাল্লাহ। দেখি কে আছেন? 4 জন হয়েছে, মাশাআল্লাহ। এই দেখেন 5 জন হয়ে গেল, জাযাকাল্লাহ। 6 জন হয়ে গেল। 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন ভাই, তাড়াতাড়ি। 30 জন আল্লাহর বান্দা। আচ্ছা ঠিক আছে, পরে 100 কখনো দিয়ে দিবেন। আল্লাহ হায়াতে বরকত দেখ, মাশাআল্লাহ। 5 জন, 6 জন হয়েছে, জাযাকাল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ। 7 জন, 8 জন হলো, মাশাআল্লাহ। আসুন ভাই, 9 জন হয়েছে ভাই। আর কে আছেন একটু? আমি 30টা চেয়েছি। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। মাত্র 30টা কোরআন শরীফ। 9 হয়েছে, এসো ভাই। 10টা, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসুন ভাই, 11টা হলো। আমি 30টা চেয়েছি। আমার বন্ধুগণ কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? যদি কোনো ভাই 10টা দিতে পারেন, 5000 টাকা ওয়াদা করেন, পরে দিয়ে দিবেন 1 মাস পরে। কেউ এরকম আল্লাহর বান্দা একজন আছেন? আমার সঙ্গে মুলাকাত করে যাবেন। 10টা কোরআন শরীফের পয়সা দিবেন, 5000 টাকা। 1 মাস পরে দিবেন, 20 দিন পরে। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি আরো কিছু বেশি দিলে আমার মঙ্গল হতো, সেদিনে মানুষ কাঁদতে লাগবে। আমার ভাই 5000 টাকাটা কিছুই নয়। আপনি জান্নাত যেদিনে পাবেন সেদিনে বুঝতে পারবেন। মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। কটা হলো? 12টা, মাশাআল্লাহ। 13টা হলো, আর মাত্র 17টা লাগবে ইনশাআল্লাহ। আমি 30টা হয়ে গেলি ইনশাআল্লাহ একটা গজল শোনাবো। সেন্টু লালনগর 10,000 নগদ। মাশাআল্লাহ। সেন্টু ভাই লালনগর 10,000 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ। এই দেখেন 14টা হয়ে গেল। আর কে আছেন? আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠিয়ে দেন। আমার ভাই 14টা হয়েছে, আর মাত্র 16টা লাগবে। কে আছে? ডাক্তার হাসানুজ্জামান 5খানা। মাশাআল্লাহ। ডাক্তার হাসানুজ্জামান, উনি 5টা। এই দেখেন 15 আর 5 20টা হয়ে গেল। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, জানে মালে ইজ্জতে বরকত দেখ। আর মাত্র 10টা কোরআন শরীফ লাগবে, 30টা হয়ে যাবে। আমি বলবো 5টা করে। 2 জন ভাই কেউ নেই এই মজমায়? ইনশাআল্লাহ পরকালের জন্য, মরণের পরের জন্য। নবীজি খালি মক্কা নগরীতে এলান করেছিলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মাল সব কুরবানি করে দিয়েছিলেন। কটা? একটা। মাশাআল্লাহ 21টা হয়ে গেল। আমার ভাই আর কে আছেন? আর মাত্র 9টা। আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন। আর মাত্র 9টা লাগবে। কোন আল্লাহর বান্দা যদি, মাশাআল্লাহ। এই দেখেন 22টা হলো, মাশাআল্লাহ। 23টা। কটা? 5টা কোরআন দিবে সাজিদুল ভাই, সাদিকুল ভাই 5টা কোরআন শরীফ, মাশাআল্লাহ। 23 আর 5 28টা। কটা? মাশাআল্লাহ। এই দেখেন 29, মাশাআল্লাহ। 30টা হয়ে গেল। আমি চেয়েছিলাম 30টা। আমার বন্ধুগণ, আমি সেদিনে বারুইপুরে গিয়েছিলাম। আমি কি বলেছি জানেন? যে মুর্শিদাবাদের মানুষের দানের হাত অনেক লম্বা, আপনারা পারবেন না, কিন্তু মাশাআল্লাহ জাযাকাল্লাহ আপনারা আজকে আমার আসাদুল শেখ তার দুটো ছেলে পড়ছে, তার জন্য 5টা কোরআন শরীফ। আসাদুল শেখ সেই ভাইয়ের দুটো ছেলে পড়ছে, তিনি 5টা কোরআন শরীফ দিবেন। মাশাআল্লাহ। তাইলে 35টা হলো। আর একজন ভাই একটা দিয়েছে 36টা। কটা? একটা। 37টা হলো।
তাইলে আর মাত্র 3টে লাগবে। বারুইপুরের লোক সেদিনে মুর্শিদাবাদকে ফেল করে দিয়েছে, এত দিয়েছে। আমি চাই আজকে যেন বারুইপুরটা ফেল হয়ে যায়, 37টা হলো, আর 3টে হলে 40 হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা কেউ আছেন 3টে দিয়ে দিবেন ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা 3টে দিবেন? তাড়াতাড়ি আসুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। আপনি এখন বুঝতে পারবেন না, দুনিয়া ছাড়ার পরে বুঝতে পারবেন আমি কত বড় সদকায়ে জারিয়া রেখে এসেছি। এই এতিম মিসকিন এদের ইলমগুলো আপনাদেরকে দোয়া দিবে, আপনি চলে যাবেন। আমার ভাই সাব্বির আপনার কাটাবান বাড়ি 5,000 টাকা। সাব্বির ভাই কাঁটাবান বাড়ি 5,000 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তিনি 5,000 দিয়েছেন, মানে 10টা কোরআন শরীফের পয়সা। তাইলে হয়ে গেল 47টা। আর 3টে কে আছেন? 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 3টে হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টে কে আছে? আমার কোন ভাই আছেন আর 3টে? ইনশাআল্লাহ দেখি। আর একজন ভাই 3টে কেউ নেই? 50টা হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা 3টে দিবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। কটা? কি নাম? কি নাম? সুবহান শেখ। মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের হায়াতে উনার 3টে কোরআন শরীফ লিখেলেন তো। মাশাআল্লাহ, সুবহান শেখ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। ভাইজান 3টে কোরআন শরীফ দিয়েছে, 50টা হয়ে গেল। মা বোনেদের কাছ থেকে এখনো একটাও কোরআন শরীফ আমার কাছে এলো না। আচ্ছা, ওখানে আদায় চলছে, ওখানে মায়েদের কাছে লোক আছে। মাশাআল্লাহ, আমার ভাই 50টা হয়ে গেছে। আমি চাইবো মুখলিসুর রহমান ভাই আসবেন, আমার অনেক ছোট স্নেহের, খুব ভালো বক্তব্য রাখেন উনি, আমার পরে কথা রাখবেন। তাই আমি অনুরোধ করব, আর 10টা কোরআন শরীফ উনি আসার আগে আগে দিলে 30-60টা হয়ে যেত। তো আমি বলবো আর 2জন ভাই যদি 5টা করে কোরআন শরীফ ওয়াদা করেন আলহামদুলিল্লাহ, তাহলে 60টা হয়ে যাবে। আমি গজলটা শুনিয়ে দেবো 60টা হওয়া মাত্র। আর আচ্ছা, একজন মা একটা কোরআন শরীফ দিয়েছে, ওখান থেকে 51টা হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন, মায়েদের কাছ থেকে আরো 3টে এসেছে। জাযাকাল্লাহ। কি? ওবাইদুর রহমান ভাই 4টা কোরআন শরীফ। মাশাআল্লাহ, 58টা হয়ে গেল। আর মাত্র 2টি লাগবে। 2টা কোরআন শরীফ, শেষ ভালো তার সব ভালো তার। এই 2টো কোরআন শরীফ কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, হামিদুল ভাই 2টো কোরআন শরীফ, 60টা হয়ে গেল। জাযাকাল্লাহ। হ্যাঁ গো, আবার এই 62, ওই 2টোই লগত। ওয়ালাইকুম সালাম, বলুন। মায়েদের কাছ থেকে আরো 4টা, 5টা, 2টো। কি নাম বাবু? ওই তো নামটা লিখে দেন। মিনারুল হাফেজ তোহাদ্দিস সাহেব, উনি 2টো কোরআন শরীফ। মায়েদের কাছ থেকে আরো 4টা, আর ইনি 2টো। 4 আর 2 6, 1 7, 2 আর 1 3 আর 4 7টা হলো। তাহলে 67টা কোরআন হয়েছে। আর 3টে দিলেই 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মেয়ে কোশ্চেন করেছে যে স্বামী মারা গেলে নাকের কানের পড়তে হবে কিনা, এটা বলে দিন। আচ্ছা, বলে দিচ্ছি। এই দেখেন, 68টা হলো, 69, 70, আর মাত্র 2টো আসবে। আর 2টো আসবে। একজন মা প্রশ্ন করেছেন, স্বামী মারা গেলে কানের নাকের হাতের পড়তে পাবেন কিনা।
একটা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে একটা মহিলা, কোন রকমের সাজ সজ্জা করতে পাবে না। মায়েদের কাছ থেকে আর একটা কোরআন 69টা হলো, নাম্বার 17টা বাকি আছে। 70 নম্বরটা কেউ থাকলে একটু দিয়ে যান। তো মায়েরা, সহিবুর ভাই 5টা কোরআন শরীফ, তাহলে কটা হলো গো? 74টা। তাহলে আর 6টা দেন বাপ। কটা? 2টো, একটা, এই একটা, এটা দেখুন তো, মাশাআল্লাহ। তাহলে কটা হলো? 74 আর 1 75। আচ্ছা, স্বামীর জন্য একজন মা একটা কোরআন শরীফের পয়সা দিয়েছে। আল্লাহ ওনার স্বামীকে জান্নাতি করুক, আল্লাহ দানকে কবুল করুক। 76টা হলো, তুমি 2টো, মাশাআল্লাহ। লিখুন 77, 78টা হলো, আর 2টো দিলে 80টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো জানি মুর্শিদাবাদের মাটি হচ্ছে দানের মাটি, ওই যে আর একজন ভাই 2টো কে আছেন, 80টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন ভাই, আসসালামু আলাইকুম হুজুর, বিহারের সিএম নীতিশ কুমার একটা মেয়ের হিজাব টান দিয়েছে, আপনার মুখে থেকে প্রতিবাদ আশা করছি। আমার প্রতিবাদ হচ্ছে আল্লাহর নবীর হাদিস, মূর্খ অশিক্ষিতরা যখন নেতৃত্ব দিবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। মূর্খ যদি নেতা হয় তার কাছ থেকে কি আশা করা যেতে পারে? অশিক্ষিত যদি নেতা হয়, মন্ত্রী হয়, তার কাছ থেকে কি আশা করবেন আপনি? আশা করাটা ঠিক নয়। আর আমি বলবো, আজকে দেখলাম একজন উকিল বলেছে, উনি তো কাপড়টা ধরে টেনেছেন, শুধুমাত্র কাপড়টা, উনি তো টাচ করেননি। बिहारेर उकील बोलचे सिर्फ तो टच किया है कपड़ा को, उनका बदन में तो टच नहीं किया। मैं उसको बोलूंगा तेरे माँ अगर बाजार में घूमेगी तो मैं सिर्फ कपड़ा पकड़ के खींच दूंगा तो ठीक रहेगा? तू क्या बोल पाएगा कि मेरे अम्मी का तो सिर्फ कपड़ा खींच दिया, कोई बात नहीं। यदि के उकिल के बनाई चाहिए, उकिलटा के जानी मूर्खेर मतो कथा अन्याय करेছে, মারাত্মক দণ্ডনীয় অপরাধ। এই মন্ত্রীকে জেলের কুঠরিতে বড় দরকার। একটা নারীর ইজ্জতে এরকম হানি করেছে। তারপরে শুনলাম মেয়েটার বাড়ি কলকাতায়, তিনি একজন ডাক্তার, তিনি বলেছেন বিহারে আমি চাকরি করব না। কেন? বিহারে চাকরি করবে না সে কোন রকমে। খাটের লাশের খাটিয়া বহনে 40 কদম কতটা জরুরি আমি জানি না। এই হাদিস কোরআনে কথা লয়, খালার হাদিস, দাদর হাদিস আর জিলাপি হুজুরের হাদিস, এটা কোরআন হাদিস লয়। কোরআন হাদিস হলে আলাদা হতো। কথাটা বুঝতে পারেননি? কি হাদিস? এই হাদিসটা পাবেন কোথায় জানেন? কোন বইয়ে? না জানি বই, বইটা আমরা জানি। আমি তো 24 পরগনা এক জায়গায় জলসা গিয়ে ফেরে পড়ে গেছি। বলছে আমাদের এখানে লোক মরে গেলে 9টা রুটি করে 9টা গরিবের বাড়িতে দিতে হয়। তারা রুটিগুলো যতক্ষণ না খাবে ততক্ষণ তার কবরের আযাব বন্ধ হবে না। যা বুঝে করে। হাদিস কার না ওর দাদির? হাদিস কার না ওর নানির? এরাই তো সমাজটাকে শেষ করে দিবে। আপনি দেখুন না, মুসলমানদের যত বিতর্কিত নাম আছে পৃথিবীতে আর অন্য ধর্মের কোন লোকের নাম অত বিতর্কিত নাই। ঠিক বললাম না ভুল বললাম? এত ছেলে হচ্ছে নাম রাখবে কে? ছেলে হয়েছে আজান দিবে কে? না মরি সাহেব। নাম রাখবে কে? দাদি না হলে নানি। যে নাম রেখেছে সিন্টু না হলে ফন্টু। যা বুঝে করবে। নানি একটা নাম, দাদি একটা। বর্ষাকালে জন্ম হয়েছে, দাদি ভালোবেসে বলছে ওর নাম বর্ষা। না আমার খুঁজে পাইনি। নাম রেখেছে গোলাপি, করিনা। আপনি দেখুন নাট, বল্টু, পল্টু, ফন্টু, সন্টু সব আছে আমাদের মুসলমানদের। ঠিক বললাম না ভুল বললাম? ও মুসলিমদের একটা পাবেন নাকি দেখুন তো? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, ওমর, আকবর, একটা পাবেন না। সব আমাদের পাবে। কেন?
তার কারণ হচ্ছে আপনি একটা আলেমের উপরে নির্ভরশীল নন, ইমামের উপরে নির্ভরশীল নন, আপনি নির্ভর করেছেন আপনার দাদিতে, আপনার বইয়ের উপরে, আপনার খালাপুপুর উপরে। এই মুর্শিদাবাদের মাটিতে আমাকে প্রশ্ন করে দিন, হুজুর আমাবস্যার রাতে বিয়ে দেওয়া যাবে? মানে মোটেই বিয়ে করি না, কালো ছেলে হবে। কি বলবো আমি? হাদিসে নাই, কোরআনে নাই। কার হাদিস? দাদি। আমার আব্বাজি মাদ্রাসা একদিন বললে বাচ্চা দিকে নাও দিয়ে 10টা বাঁশ কেটে নিয়েছে। রবিবার ছিল, যার ঝড়ে বাঁশ কাটছি, সে বলছে আমার বউ মানা করেছে। আমরা তোর বউয়ের মতো মুক্তি পৃথিবীতে না, আমি আজ কি কাটবো? বলে ক্ষতি হবে। আমরা ক্ষতিটা আমার হোক, আজ কি কাটবো? আমি 10টা বাঁশ কাটলাম, আজও ক্ষতি হলো না। ওর বউ বলেছে রবিবার বাঁশ কাটতেন। হাদিস কার? দাদি, নাইলে নানি, নাইলে ফুপুর। এই তো ওই জন্যই তো আমাদের দেশে যদি আরো দুটো কোরআন দিয়েছে মাশাআল্লাহ, 80টা হয়ে গেছে। হাসিবুর শেখ বাপি শুনেন, আমাদের 40-এ পালন হয়, 4 দিনে পালন হয়। কোন পৃথিবীর মৌলবি যদি কোরআন হাদিস থেকে 4 দিনে আর 40-এ বার করতে পারে, আমি জীবন আর সমাজের মুখে বক্তব্য রাখবো না। একদম কাঁচা বিদাত এগুলো। যদি বলেন আমার আব্বা মারা গেছে, কি করব? তোমার আব্বার জন্য 40-এ খানা করার দরকার নেই, তুমি 40,000 খরচ করবে, ওই টাকাটা নিয়ে এসে মাদ্রাসায় সাদকায়ে জারিয়া করে দেন। বিল্ডিং হচ্ছে, কাজ হচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কসম নেকি পাবে। চ্যালেঞ্জ এটা। মসজিদ হচ্ছে, আপনার বাপের নামে 5 বস্তা সিমেন্ট দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমি বলে যাচ্ছি। আর যদি বলেন গোটা দেশের লোককে বিরিয়ানি করে খাওয়াবো, খাওয়ানোই হবে, দোয়া কিছুই পৌঁছাবে না। এটা চ্যালেঞ্জ। 4 দিনে পালন করছে, বড় কষ্টের বিষয়। মাইয়াত হয়ে গেল, আপনি ইমামকে জিজ্ঞেস করবেন না সুন্নাত তরিকা কি আছে, কিভাবে মাটি নিয়ে যাব, কিভাবে লাশ দেবো, কিভাবে মাটি দেবো, আপনার দোয়া কিভাবে করব যাতে আমার আব্বার উপকার হয়, আমার মা জান্নাতে যায়। ফুল চাপি দিলেই জান্নাতে চলে যাবে, কোথায় লেখা আছে? এরা ফুল চাপাচ্ছে। লোককে দেখাচ্ছে আমি ফুলের চাদর দিয়েছি আমার বাপের কবরে। হারাম করে বেঁচে থাকতে 1 প্লেট ভাত দেয় নাই বাপ, মরে যাওয়ার পরে কবরে চাদর দিচ্ছে, 40-এ করছে। লোককে দেখা যায় আমার বাপকে ভালোবাসে, বেঁচে থাকতে 1 পাতা ওষুধ কিনে দিছি যে বাপকে, মরে যাওয়ার পরে কিচ্ছু করা লাগবে না। আচ্ছা ভেবে দেখুন তো, মৌলী সাহেবরা বাড়ি করে না? করে না? করে তো। মৌলী সাহেবদের বাড়িতে কোনদিন মিলাদ শুনেছেন? না। কিন্তু আপনি বাড়ি করলে আপনার বাড়িতে মিলাদ করা লাগবে। ওকে জিজ্ঞেস করবেন তো কেন? আল্লাহ মাফ করুক। আপনারা 80টা কোরআন, আমি চেয়েছিলাম 30টা, আপনারা 80টা কোরআন দিয়েছে। আর কেউ দিল? রাজীব ভাই 2টো কোরআন শরীফ, 82টা হয়ে গেছে। মুখলিস ভাই চলে এসছে নাকি? 12:30 বলেছি। ও 12:30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 15 হয়ে গেছে। দেখেন আমার গজল পড়তে পড়তে হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখলিস ভাই আপনি চলে আসুন স্টেজে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার